সূত্রের খবর, নিত্যদিন রাজ্যের একাধিক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে রাজ্যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ। বিশেষ করে ফিশিং মাছ, ইলিশ এবং বিভিন্ন মাছের পোনা আমদানি করা হয়, যা পুরোপুরি অবৈধ বলা চলে। জানা গেছে, সীমান্ত পাচারকারীদের সাথে আগরতলা এবং বিশালগড়ের বড় বড় মাছের আড়তদারের যোগাযোগ রয়েছে। বেশিরভাগ গভীর রাতে ওসব মাছগুলি বোলেরো গাড়ি বহন করে বিশালগড় এবং গোলবাজারে পৌঁছায়। নিত্যদিন কয়েক টনে টনে ভারতে প্রবেশ করছে বাংলাদেশের অবৈধ মাছ। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। এই পর্বে স্থানীয় পুলিশ, কাস্টমস, বিএসএফ এর সাথে গভীর সম্পর্ক রেখে অবৈধ পাচার বাণিজ্য জারি রাখছে পাচারকারীরা। এছাড়া স্থানীয় নেতৃত্ব মস্তান গ্রুপদের দিতে হয় হপ্পা, অর্থ না দিলে বিপত্তি। আর এইসব বিষয় জেনে একদল ছিনতাইকারীরা দল প্রতিটি প্রতিটি অবৈধ মাছ বোঝায় গাড়িগুলিকে টার্গেট বানাচ্ছে। আর ওইসব গাড়িগুলিকে আটকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ওইসব অপরাধ চক্র। মাছ বোঝায় গাড়ি আটক করে তোলে জোর জুলুমবাজি, মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করার প্রয়াস। জানা গেছে, রোজ সোমবার বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করছে শিং মাছ। রাতারাতি সেগুলি আগরতলা গোল বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার গভীর রাতে বাংলাদেশে অবৈধ মাছ বোঝায় একটি বোলেরো গাড়ি বক্সনগর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই খবরও পৌঁছে যায় বিশালগড়ের বুকে ভরে ওঠা ছিনতাইকারীদের নিকট। সোমবার ভোর 3:30টার সময় অবৈধ আমদানিকৃত শিং মাছ বোঝাই করা গাড়িটি বিশালগড়ে পৌঁছতে গাড়িটিকে আটক করে এবং সেখান থেকে ছিনতাই হয় গাড়িটি। পরবর্তীতে গাড়ির মালিক বিশালগড় থানায় একটি অপহরণের মামলা করে। তাতে নড়ে চড়ে বসে বিশালগড় থানার পরবর্তীতে পুলিশ মধুপুর থেকে গাড়িটিকে উদ্ধার করতে সক্ষম হয়। জানা গেছে, মাছের মালিক মাছ সমেত গাড়িটিকে উদয়পুরে আটক করে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, থানায় মামলা করলেও মাছের মালিক এখনো পর্যন্ত মাছ ক্রয় করার কোনো শংসাপত্র পুলিশকে দেখাতে পারেনি। এছাড়া এখনো পর্যন্ত চোরিত মাছগুলিও থানা জমা দেয়নি মাছ ব্যবসায়ী। তা নিয়ে পুলিশের মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। তবে পুলিশ ঘটনার সঠিক তদন্ত শুরু করলে কেঁচো খুঁড়তে সব বেরিয়ে আসার সম্ভাবনা। তবে পুলিশ সেই মামলার কতটুকু সফলতা অর্জন করতে পারে সেই দিকে তাকিয়ে গোটা বিশালগড়বাসী। একজন জুয়েল আহমেদ, দিলবার হোসেন, রকিব হোসেন এবং বাদল হোসেন নামে 4 জন যুবককে এলাকাবাসী সন্দেহজনক অবস্থায় আটক করেছে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য কী কারণে আটক করেছে, কী তাদের অভিযোগ, সমস্ত প্রক্রিয়া দেখার জন্য আমরা গঠিত হয়ে গেছি। স্যার, কোন জায়গাতে আটক করা হয়েছে? বনিয়ামারা এলাকাতে। স্যার, যে এখানে যে জুয়েল বলে একটা ছেলে আছে, তার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ ছিল এবং গ্রেফতার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তার মুখ থেকে কিছু পেয়েছেন স্যার? না, আগে তো 1-2বার গ্রেফতার হয়েছে বিভিন্ন ধরনের কেসে। তো তার সেই সম্বন্ধে বা সমস্ত জিনিস প্রক্রিয়া নিয়েই আমরা তো জিজ্ঞাসাবাদ করছি। স্যার, 4 জনকে কি একই জায়গাতে আটক করা হয়েছে স্যার? আমাদের কাছে তো আমরা এলাকাবাসী, আমাদের পুলিশ অফিসার তো তাদেরকে ওই একই জায়গাতে গিয়ে পেয়েছি। স্যার, ইদানিং ধরেছে এলাকাবাসী, সেগুলি তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা তদন্ত করে বের করতে হবে। স্যার, ইদানিং এলাকাবাসীদের একটা অভিযোগ, জুয়েল সহ তার যে গ্যাং, তারা মানে ছিনতাইয়ের সাথে জড়িত, গাড়ি আটকাচ্ছে, সেই কোনো তথ্য পেয়েছেন আপনারা? এলাকাবাসী তাদেরকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে, সমস্ত প্রক্রিয়া আমরা দেখছি। এরকম যদি কিছু থাকে তাহলে আইনগত ব্যবস্থা হবে। আর যেই কারণে তাদেরকে আটক করেছে সমস্ত প্রক্রিয়াতে আমরা তদন্ত করে দেখছি।